এ কইরেস কি দেখো দিনি এ কোন হারামজাদা এই কাজগুলো করলো? হ্যাঁ, এ কার ঘরে এই অজাত কুজাত জন্ম নিল যে এনে পালাতেছে এ কিটা এই কাজ করলো? শুধু একটু সামনের পরে আই তোরে ও লাগো লেগেছে নাকি রে ভাই? আমি না বুঝে উঠতে পারিনি, মিস্টেক ছিল আসলে, মাথা গরম হয়েছিল প্রচন্ড পরিমাণে। এই এলাকার গুড়োগাড়া পোলাপান আছে না, তারা এই পাতর উপর দিয়ে দেখ হাইটে বেড়াইছে। এই যে দৌড় এসে লেগেছে কেন? ওদের জন্য রাস্তা নেই? ওরা এত বেজাত হয়েছে কি জন্য? ওরা এই ছোট বয়সে যদি মানুষের ক্ষতি করা শুরু করে, তাহলে ওরা বড় হয়ে তো মানুষের চালের উপরে বোম মারবে। এই ছেলে মেলে নষ্ট হয়ে গেছে না ক ভাই? তোর আর এই কামলামি করে খাইতে হবে না, তোর জন্য চাকরি নিয়ে আইছি। শালা চাকরি? কি চাকরি ভাই? কি চাকরি নিয়ে আইছিস? একটা হলো পিয়নের চাকরি, 18,000 টাকা বেতন। আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ওইটা 80,000 টাকা বেতন। কোম্পানির চাকরির এত টাকা বেতন? হ, তুই কোনটা করবি ক? ভাবতে হবে একটু। আসলে চাকরি তো ছোটখাটো কোনো বিষয় না, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। নিজে একটু ভাববো, এলাকার লোকের কাছে যে একটু পরামর্শ নেব, সবকিছু মিলিয়ে বুঝে শুনে কোন চাকরিটা করব সেটা ডিসিশন নেব। আমি পরে জানাই। আচ্ছা ঠিক আছে, তুই ভাইবা চিন্তা জানাইস কিন্তু। ঠিক আছে। ওই কাকার কি টাকা পয়সার ব্যবস্থা হয়েছে? জমির কাগজ কিন্তু আমার আব্বা সব রেডি করে ফেলাইস। ও সব তোর আব্বা আর আমার আব্বা বুঝে নেবে এনে। তাহলে থাক, আসি, জানাইস কিন্তু। এই কুত্তার বাচ্চা, তোর না ভাই ওই পোলাপানের করছি। এই কুত্তার বাচ্চারা খালি সামনে আসুক, ধরে একটা একটা করে পাতা ভুর ভিতরে মারবো আসার। হারামজাদারা আমার এই কষ্টের পাতা ভুল সবগুলো পাড়ায় নষ্ট করে ফেলাইছে। করলোটা কি দেখো দিন কাজ? অনেক লোকের কাছে জিজ্ঞেস করেছি যে ভাই চাকরি কোনটা করলে ভালো হয়, কিন্তু ওরা কয় চাকরি বাকরির ব্যাপার, তোর যেটাই মন টানে সেটাই কর। কিন্তু আমার মাথায় আসতেছে না আসলে কোন চাকরিটা করা আমার জন্য মঙ্গল। তুই একটু যুক্তি পরামর্শ দিয়ে দিন ভাই, ফিউচারের জন্য কোন চাকরিটা করলে ভালো হবে? শোনো, এই যে গার্লস স্কুলের পিয়নের চাকরিটা করলি তোর জন্য অনেক সুযোগ সুবিধা আছে। যেমন কি সুযোগ সুবিধা? ওই গার্লস স্কুলের পিয়নের চাকরি করতে করতে তুই যদি বড় লোকের কোনো একটা মায়েরে পড়াই ফেলতে পারিস, তোর জীবনের পিছনে ফিরে আর তাকানো লাগবে না, তোর লাইফ সেটেল। আর তুই ওই কোম্পানির চাকরি করলি, কোম্পানির নাই কোনো ভরসা, যখন তখন উড়ে যাইতে পারে। এই রে ভাই, এটা লজিক্যাল কথা কইছিস তুই। আমি এরকম একটা যুক্তি তো চাচ্ছিলাম, কিন্তু এ পর্যন্ত কেউ দিতে পারলো না। তোর কাছে এসে আসল যুক্তিটা পালাম। তা তোর এই চাকরির সন্ধান দিচ্ছে কিনা? এই চাকরি দিচ্ছে সুলতান, দুটো চাকরি নিয়ে বসে আছে, কত কোনটা করবি কোয়া, তাই আর কি। সমস্যা নেই, কইতে পারেন আমি যে পিয়নের চাকরিটাই আমি করবো। ও আচ্ছা, এই বিষয়। আমি আমার ছোট ভাইয়ের জন্য চাকরি খুঁজে বেড়াচ্ছি। সুলতানের তো আমি কতবার চাকরির জন্য কইলাম, ও তো কিছু জানাইলো না। সুলতান, তোর পিছনে কত ঘুরেছি আমার ছোট ভাইয়ের একটা চাকরির জন্য, আর তুই কোম্পানির চাকরি, পিয়নের চাকরি, সব চাকরি নিয়ে হাজির হয়েছিস রহিম চাচার সালের জন্য। কেন, ওরা কয় টাকা দিচ্ছে? আমরা কি তোরে টাকা দিতাম না? যে কয় টাকা লাগে দিবানি, আমার ছোট ভাইয়ের জন্য একটা চাকরি ম্যানেজ করে দে। টাকার কথা তো তুই আগে কইস নাই। টাকার কথা যদি আগে কইতি তাহলে তো আমি চাকরি দিতে পারতাম। এখন যেহেতু বলছিস, আমি দেখবানি। ওই তোর দ্বারে যে দুইটা চাকরি আছে তা আমি শুনছি। একটা আছে পিয়নের চাকরি, 18,000 টাকা বেতন, আর একটা ওই যে কোম্পানির চাকরি, 80,000 টাকা বেতন। ওই কোম্পানির চাকরিটা আমার ছোট ভাইয়ের জন্য রাখিস, যে কয় টাকা লাগে আমি দিবানি। চাকরি দিতে পারবো কিনা শিওর না, কারণ রহিম চাচার ছেলেরে আমি কথা দিছি, ওরে যে কোনো একটা চাকরি দেবো। লিটন দুইটা দিয়ে যেটা সিলেক্ট করবে, ওইটা বাদে যেই চাকরি থাকবে সেটা তোর বাইরে দেবো। ওই কোম্পানির চাকরিটাই কেমন খরচ হবে? কোম্পানির চাকরিটা একটু বেশি খরচ হবে, বিদেশি কোম্পানি তো, 2 লাখ টাকার মতন। আর ওই রহিম চাচার ছেলের জন্য কত টাকা দিচ্ছে? আরে রহিম চাচার ছেলের সাথে আলাদা হিসাব। ওর আব্বা আমার আব্বার কাছে জমি বিক্রি করতেছে, ঠিক আছে? সেই হিসাব করে ওদের সাথে লেনদেন আলাদা, আর তোর বিষয় ভিন্ন। আচ্ছা ঠিক আছে, ও কি বলে আমাকে জানাস কেন? আচ্ছা, কল দিয়ে জানাবানি, যা। তুই কি বুঝে শুনে বলতেছিস তো? হ্যাঁ, বুঝে শুনে তো বলতেছি। আমি এই বিষয়টা নিয়ে অনেক ভাবিছি, এত পরিমাণে ভাবিছি যে এখন ভাবতে ভাবতে আমার ব্যাপার জায়গায় নেই। পরবর্তীতে আমি একটাই ডিসিশন ফাইনাল করলাম যে আমি গার্লস স্কুলের পিয়নের চাকরিটাই করবো। তুই যেভাবে ডিজে স্টাইলে চলিস, গার্লস স্কুলের একটা মাইয়াও রাখবি না। আরে আমি সবসময় এরকম ভাবে চলি নাকি? যখন ডিউটি করতে যাবো আমার বুতাম টুতাম লাগাই যাবো না? এখন নাই নিজের এলাকায় গায়ে গত একটু হাওয়া বাতাস লাগাই ঘুরতেছি আর কি। তাইলে আমি কোম্পানির চাকরিটা আরেকজনে দিয়ে দিলাম। ও ঠিক আছে, কোম্পানির চাকরি তুই আরেকজনের দিবি না, গুলায় পানি খাবি তুই খাইগে। আমার ওই গার্লস স্কুলের পিয়নের চাকরিটা হলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় টাকা রেডি রাখিস, আমি আসবানি। টাকা পয়সা তোর আব্বার সাথে আমার আব্বা বুঝবে না। ঠিক আছে, যা। কষি তুমি ভাত খাওয়ার সময় বোরকা পরে থাকো, তোমার চেহারা কানি আমি এ পর্যন্ত দেখতে পারলাম না। কষ্ট দুঃখ করে খালি নাম্বার কানি পালাম। আমি দেখতে সুন্দর না, আমার চেহারা দেখা লাগছে না, তারপরেও একটু তোমার দেখার খুব শখ। আচ্ছা, দেখার যেহেতু সব, ভিডিও কলে আসো। শোনো, ভিডিও কলে তো আসবো,
ভিডিও কলে আসা নিয়ে কোনো সমস্যা নেই, ঘরে হাই স্পিডের নেট রয়েছে এবং হাতে আইফোন 15 প্রো ম্যাক্স রয়েছে। কিন্তু আমি যে ভিডিও কলে আসবো, ভিডিও কলে আসলে কি তোমার ন্যাচারাল চেহারা দেখতে পারবো? পারবো না। তোমার ফিল্টার মারার চেহারা দেখতে পারবো, আর ওইটা দেখলে তো আমার মনে শান্তি লাগবে না। ওমা খাবো না, এত কিছু দিও না দিনি। একটু পর পর ডিম নিয়ে আসো, একটু পর পর আপেল নিয়ে আসো। এ কি, তুমি কি আমার খাইতে খাইতে মারবা নাকি? কি বলো, কাকে কি বলবো? সরি, ওই মা আসছিল, আমি এসি রুমের ভিতরে বসে টিভি দেখতেছি, মা এসে খালি একটু পর পর খাবার সারতেছে। আচ্ছা তোমরা এত বড় লোক, তাহলে তুমি হাই স্কুলের পিয়নের চাকরি কেন করো? শোনো, পিয়নের চাকরি তো আমি এমনি করি, শখ করে করি, বুঝনি? আজকে যদি পিয়নের চাকরিটা আমি না করতাম তোমাদের ওই গার্লস স্কুলে, তাহলে কি তোমারে পাইতাম? এটা তো আমার একটা শখ পাগল, আর কোনো কাজই তো ছোট না। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলছো, কোনো কাজই ছোট না, কোনো কাজকে ছোট করা আমাদের উচিত না। এই তো বুঝি চাও। ঠিক বলছি না? হ, আচ্ছা তুমি কালকে ক্লাস 7 এর আনিশার সাথে আমার একটা কল আছে, রাখো দিনই, আমার চাচা ফোন দিছে ওই ইউরোপ থেকে। হ্যালো, কি হয়েছে? ফোন দিচ্ছাও কেন? ফোন দিচ্ছি কেন মানে, কালকে কি কথা ছিল? ওই আমার স্বাস্থ্য ভাই আইছে আমেরিকার থেকে, আমি এয়ারপোর্টে আইছি, সেখানে দাঁড়ায় রয়েছি, আমি তারে নিতে আইছি। ব্যস্ত, খুব ব্যস্ত, কইছি না তোমার পরে ফোন দিবা না? ব্যস্ত, তাহলে কালকে পার্কে দেখা করলে কি তা হবে? পার্কে দেখা করেছি তোমার সাথে, তা কি হয়েছে? দেখা করেছি দেখে তুমি কি আবার কিনে নিছাও? রাখো। হ্যালো, হ্যাঁ, কই তুমি না বল, তুমি তো পাওয়া আরে যাচ্ছে বা না। অসুস্থ, শোয়াতে উঠতেই পারতেছি না, সে জ্বর কালকে থেকে। তোমার না আজকে দেখা করার কথা ছিল? আজকে দেখা করার কথা ছিল, কিন্তু কি করব, অসুস্থ তো এখন। আর সেই আব্বা সেই ক্রেডিট কার্ড নিয়ে চলে গেছে হচ্ছে ঢাকায়। এখন এই চুল পরিমাণ পকেটে কোনো টাকা নেই, ওষুধও খেতে পারতেছি না, সুস্থ হতে পারতেছি না। কালকে মনে হয় আমি ওই স্কুলে ডিউটি করতে আসতে পারবার না। মরে গেলে মাফ করে দিও যদি কোনো কষ্ট দিয়ে থাকি। কি করবার কথা বলো, তুমি মরে যাবা কেন? আচ্ছা আমি কি টাকা পাঠাবো ওষুধ কিনতে? না থাক, তোমার টাকা পাঠাতে হবে না, তুমি খামাকা টাকা পাঠাবা কেন? আমার তো কি টাকা পয়সার অভাব আছে? আর তাছাড়া তুমি তো জানো আমি তো শখের জন্য চাকরি করি, আমি কি টাকার জন্য চাকরি করি তোমার স্কুলে? আর তুমি টাকার জন্য ওষুধ কিনতে পারতেছো না, তার জন্য পাঠাইতে চাইছো? আচ্ছা, তুমি যেহেতু হাউস করে পাঠাতে চাচ্ছাও, বেশি পাঠায় না, 3-4 হাজার টাকা পাঠাও। হ্যাঁ, এই না, আমার কাছে অত টাকা নাই, 1000 টাকা আছে, ওটা পাঠাইতে। অত নেই, 1000 টাকা আছে। ঠিক আছে, ওখান থেকে তাহলে তুমি 500 টাকা পাঠালেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। কি করো এখন? রাখো রাখো রাখো, ওই মাথাটা ব্যথা করতেছে, রাখো রাখো রাখো। আমার লগের বন্ধু বান্ধব উকিল ম্যাজিস্ট্রেট, এই আমার লগের বন্ধু বান্ধব উকিল ম্যাজিস্ট্রেট, স্কুল জীবনে প্রেমে পড়া লেহা পড়াছে, স্কুল জীবনে প্রেমে পড়া। এ পালসার কবে কিনলি? ওরে কালকে কিনে দিছে আর আব্বা। তোর প্যান্ট শার্ট বেল্ট কোট আর 80,000 টাকা বেতনে চাকরি কই? চান্দে উঠে গেছে। চান্দে উঠে গেছে মানে বুঝলাম না, তুই কি এই চাকরি ছেড়ে চলে আইসিস? ওরে না রে বাল, চাকরি আমারে ছাড়ে চলে গেছে। চাকরি তোরে ছেড়ে চলে গেছে মানে? এ তোর বিদেশি কোম্পানি, ভালো কোম্পানি, 80,000 টাকা বেতন, এ তোর ছেড়ে যায় কিরকম করে? ওই বিদেশি কোম্পানি বিদেশ চলে গেছে, চাকরি বাকরি সব সাথে নিয়ে। তোর বাইরে তাহলে যাই একটু বুঝে শুনে, তোর ভাই তো ক্রিমিনালি চালিল আমার সাথে, আমি তো সেই কথা কারো কাছে কইনি, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, বুঝতে পারিস? সে আমারে পোক দিল, তুই গার্লস স্কুলের চাকরিটা কর, কোম্পানির চাকরির থেকে ওইটা ভালো হবে। আল্লাহ, পরের দিন যাই দেখলাম 3 লাখ টাকা খরচ করে তোর হনে ঢুকাই দিল। আমারে কলে কোম্পানির চাকরি ভালো না, অথচ সে বেশি বেতন দেখে হনে তোরে ঢুকাই দিছে। আফসোস হচ্ছিল যে 80,000 টাকা বেতনের চাকরিটা আমি করলাম না, আমার হাতের মুঠোতে চাকরিটা চলে গেল। তোর ভাই তোরে চাকরিটা নিয়ে দিল, আর তোরে চাকরিটা নিয়ে দেবে দেখে আমারে পোক দিয়ে গার্লস স্কুলে ঢুকোই দিল। কিন্তু এখন আমি তো জিতে গেছি রে, ওরে গার্লস স্কুলের চাকরিটা তো সরকারি, বেতন অবশ্য 18,000 টাকা কম, কিন্তু তোর এই 80,000 টাকা বেতনের চাকরির থেকে চিরস্থায়ী চাকরি তো আমারটাই হয়ে গেল, তাহলে লাভ হলো কি রে? তোর বাইরে একটু বলিস, তার রাজনীতির চাইলে আমি জানি গেছি, আর পরের জন্য কুয়ো খুঁজলে সেই কুয়ো নিজেরই পড়তে হয়। হ্যাঁ, ওই যে আমারে ফেলাইছে কুয়োর মধ্যে। হ্যাঁ, সমাজে যারা অন্যের ভালো দেখে হিংসা করে বা লোভ লালসা করে, তাদের পরিণতি এমনই হয়। এই সমাজে অনেক মানুষ আছেন যারা মানুষের ক্ষতি করতে যেয়ে তাদেরকে উপকার করে ফেলে, কখন এটা তারা নিজেও জানে না। আবার এই সমস্ত মানুষগুলাই লাভের দ্বার প্রান্তে যে লস প্রজেক্টে কখন নেমে আসবে তারা বুঝতেই পারবে না।